আমাদের এক বুজুর্গ বলেন সূরাতুল আসরের তাফসীর বুঝে আসছে বাজারে যে আমরা তাফসীর শুনি তাফসীর মাহফিলে আয়া, আর বুজুর্গ বলে সূরা আসরের তাফসীর বুঝে আসছে বাজারে যে কিভাবে সূরা আসরের তাফসীর বুঝে আসলো? ওই বুজুর্গ বাজারে গেছেন, তো বাজারে যায় দেখে এক লোক বরফ বিক্রি করতেছে। কি বিক্রি করে? বরফ। গরমের দিন বরফ বেচতেছে। বরফ কিনে নিয়ে মানুষ রোজার মাসে ইফতার করব, ঠান্ডা শরবত বানাইব, তো বরফ হাতে লয়ে চিল্লায়, এ বরফ কিনবা বরফ। আর এত জোরে জোরে চিল্লাইতেছে যে এর চিল্লানির জ্বালায় বাজারে আর কোনো আওয়াজ শোনা যায় না, খালি বরফ বরফই শোনা যায়। বুজুর্গ বলে, এই বরফ বরফ করে চিল্লাস কেন? বরফ বরফ করে চিল্লাম না মানে চিল্লাই এজন্য 1 মিনিট দেরি হইলে বরফ ছোট হয়ে যায়। বরফ হাতে লইছি, এটা যত দিন যাইতেছে তত এটা গলতেছে। 1 মিনিট যাইতেছে আর বরফটা গলবার লাগছে, ছোট হইতাছে। যত ছোট হইব দাম তত কম হইব। এ কারণে চিৎকার করে করে বরফ বরফ বলি যাতে বরফটা গলার আগে বিক্রি হয়, এটা যেন শেষ হওয়ার আগে বেচা যায়। বরফ যেমন সেকেন্ডে সেকেন্ডে ছোট হয়ে যায়। ইন্নাল ইনসানা লাফি খুসর, সেকেন্ডে সেকেন্ডে মানুষের হায়াত বরফের চাকার মতো ছোট হয়ে সব কবর ঘরের দিকে যাইতেছে। ওই কথাটাই ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ হলো কবর পথের যাত্রী। সবার হায়াত বরফের মতো ছোট হইতাছে। আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, হায়াত শেষ হইতেছে, দুনিয়া ফুরায় যাইতেছে, আর কবর আমাদের সামনে আসতেছে। এই যে কবর সামনে আসতেছে, হায়াত ফুরাইতেছে। কারণ এই উম্মতের হায়াত ছোট, আমাদের হায়াত কিন্তু ছোট। আগের যুগের মানুষের হায়াত লম্বা ছিল 1000 বছর, আর আমাদের হায়াত হলো 60 থেকে 70। আমাদের নবীর হায়াত 63, আবু বকরের হায়াত 63, হযরত ওমরের হায়াত 63, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হায়াত 63, ইমাম নববীর কর্ম হায়াত মাত্র 14-15 বছর। লেখাপড়া শেষ করে মাত্র 15-16 বছর উনি কাজ করছেন, এরপরে মরে গেছেন। তার মানে হলো এই উম্মতের হায়াত ছোট। আল্লাহ তাআলা এই উম্মতকে ছোট্ট হায়াত দান করছেন। আসরের মতো অবহেলা করলে এটা ডুবে যায়। এই মাহফিলে আমি যে বছর প্রথম আসছি, ওই বছরের চিত্র যদি তাকাই, ওই বছর আমার মুখে দাড়ি ছিল। যখন প্রথম বছর আসছি 2-4টা দাড়ি উঠছে মাত্র। আর এই সামান্য 17 বছরের ব্যবধানে আজকে আমার দাড়ি পেকে গেছে। এখন আমার লাঠি লাগে, লাঠি ছাড়া আমি চলতে পারি। জিন্দেগির হায়াতটা তো এরকম, বরফের চাকার মতো আস্তে আস্তে কবরের দিকে যাইতেছি। সব সেকেন্ডে সেকেন্ডে জিন্দেগির মূল্যবান হায়াত ফুরায় যাইতেছে। আল্লাহ কয় ওয়াল আসর, হায়াত তাকায় দেখো, এটা কিন্তু ওয়াল আসর, আসরের মতন। অবহেলা করবা আর জীবন সূর্য কিন্তু ডুইবা যাবে, আর তোমরা কিন্তু কবর ঘরে চলে যাইবা। তোমরা কিন্তু 1 মিনিট যাইতেছে আর কবরের দিকে যাইতেছে। শেখ হাসিনা কবরের দিকে যাইতেছে, ডক্টর ইউনূস কবরের দিকে যাইতেছে, আমেরিকার প্রেসিডেন্ট কবরের দিকে যাইতেছে, মক্কার ইমাম কবরের দিকে যাইতেছে। আমরা যারা আছি সব কবর পথের যাত্রী। কবর আমাদের কাছে আসতেছে, সব কবরের দিকে যাইতেছি।
দুনিয়ার হায়াত আমাদের সবার ফুরাইতেছে, আখিরাতের হায়াতটা আমাদের সামনে আসতেছে। দুনিয়ার এই ছোট্ট হায়াতে যারা আল্লাহ পাকের পছন্দের কাজ হায়াতে যারা করবে, তাদের দুনিয়ার হায়াতকে আল্লাহ তাআলা শেষ করার মাধ্যমে তাদের জিন্দেগি শেষ করবে না, তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের স্থায়ী হায়াতের সাথে তাদেরকে মিলায়া দিবে। যদি আল্লাহর পছন্দের 4টি কাজ কেউ করে, তাহলে হায়াত ফুরায় গেলে সে ধ্বংস হয় না, হায়াত ফুরায় গেলে ও কবরের গর্তের ভিতরে যায় না। কিছু মানুষ হায়াত ফুরানোর মাধ্যমে জান্নাতের ভিতরে যায়, কিছু মানুষ দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতের হায়াতে চলে যায়, কিছু মানুষ নকল দুনিয়া থেকে আসল আখিরাতের ভিতরে হায়াত শেষ করে ঢুইকা যায়। ওই ভাগ্যবান হায়াতওয়ালা মানুষগুলা যারা তাদের হায়াতকে 4 কামে লাগাবে, এরা মরণ কাছে আসলে তাদের ধ্বংস নাই, তাদের হায়াত তাদের জন্য রহমত। আসল হায়াত জান্নাতের হায়াত পাওয়ার জন্য সবাব। আর যারা হায়াতকে কাজে লাগাবে না, তাদের হায়াত হলো তাদের জন্য লাআনাত, যে হায়াত শেষ হবে আর আগুনের ঘরের ভেতরে ঢুকে যাবে। এ কারণে অনেক লম্বা হায়াত এটা সফলতা না, বরকতপূর্ণ হায়াত হলো সফলতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য দোয়া করছেন, আযাব দোয়া। আল্লাহর রাসূল বলছেন, ও আল্লাহ, আরজালে উমর থেকে তোমার কাছে পানাহ চাই। নবীর দোয়া এটা। বলতেন, ও আল্লাহ, এত লম্বা হায়াত দরকার নাই, যেই হায়াতে সব শেষ হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে লম্বা হায়াত পায়, 100 বছর হায়াত পায়, কিন্তু 100 বছরের মাথায় তাদের চোখ নষ্ট হয়ে যায়, তাদের কান নষ্ট হয়ে যায়, তাদের হাত নষ্ট হয়ে যায়, তারা বিছানায় পেশাব করে, এত দুর্বল হয়ে যায়। এই দুর্বল হায়াত আল্লাহর রাসূল চান নাই। আল্লাহর রাসূল বরকতওয়ালা হায়াত চাইছেন। কারণ বেশি বুড়া হয়ে যদি কেউ মরে, তার প্রতি মানুষের তিক্ততা এসে যায়। সন্তানরাও দোয়া করে যে হুজুর দোয়া করেন আব্বারে যিনি আল্লাহ ঈমানের সাথে লয়ে যায়। তার মানে সন্তান পিতা হয়ে গেছে। মেয়ে দোয়া করে, আল্লাহ তুমি আব্বারে ঈমানের সাথে লয়ে যাও, তার মানে পিতা হয়ে গেছে, মুহাব্বত কমে গেছে। এমন মুহাব্বত কইমা যাওয়া হায়াত দরকার নেই। ওই হায়াত দরকার যেই হায়াত বরকতওয়ালা হায়াত, সেইটা দরকার। অবশ্যই লম্বা হায়াত রহমত। যার জীবনে হায়াত লম্বা তার লাইলাতুল কদর বেশি, যার জীবনে হায়াত লম্বা তার রমজান মাস বেশি, যার জীবনে হায়াত লম্বা তার তিলাওয়াতুল কোরআন বেশি, যার জীবনে হায়াত লম্বা তার তাকবীরে উলা বেশি, সিজদা বেশি, যার জীবনে হায়াত লম্বা তার দরুদ বেশি, তার জিকির বেশি। হায়াত লম্বা হলে অবশ্যই ভালো, কিন্তু ওই হায়াতের দাম নাই যে হায়াতে খালি ইবাদত না কইরা নাফরমানি হয়, সেই হায়াত দিয়া লানত হয়। কিছু মানুষ আছে হায়াত লম্বা পাইছে, কিন্তু ওর হায়াতটা লানত। ও মইরা গেলে সবাই বলবে আলহামদুলিল্লাহ। আর কিছু মানুষ হায়াত পাইছে কম, কিন্তু মানুষরে মুগ্ধ কইরা মইরা গেছে। মুগ্ধর হায়াত কম, কিন্তু জাতিরে মুগ্ধ ছড়ায়া মইরা গেছে। এবার মানুষ তার জন্য দোয়া করে, আল্লাহ জালিম তারাইতে যে মরছে ওরে তুমি মাফ করে দিও। কিছু মানুষ আছে রাজপথে বুক টান করে মরে যায়, তাওয়াসি ইলাল হক। সূরা আসরের আমল কইরা আবু সাঈদ মরছে, সত্য বলতে যে আবু সাঈদ মারা গেছে, বুক টান করে অল্প হায়াতে মারা গেছে, গুলি খেয়ে মরে গেছে রাজপথে। সত্য বলতে যায় মইরা গেছে, মরেও অমর। মানুষ তাদের জন্য দোয়া করতেছে, মরেও যেন মরে নাই।
আর কেউ আছে হায়াত পাইছে লম্বা, কিন্তু মানুষ দোয়া করে মর, আর মরলে মানুষ বলে আলহামদুলিল্লাহ। হায়াত নোংরা হায়াত, যে হায়াতে ঈমান নাই, যে হায়াতে আমল নাই, যে হায়াতে শব্দ উচ্চারণ নাই, যে হায়াতে ধৈর্য নাই, যে হায়াতটা আল্লাহর পছন্দের নয়, ওই হায়াত পাইছে। মুরগি চোরা শাহরিয়ারের হায়াতের মতো হায়াত লাভ নাই, হাসানুল হক ইনুর মতো হায়াতের লাভ নাই, শেখ হাসিনার মতো হায়াতের লাভ নাই। যে হায়াতে খুন বেশি, জুলুম বেশি, অত্যাচার বেশি, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। যে হায়াতের ভিতরে মুনাফিকি বেশি, মুনাফিকি নেফাকত ওয়ালা হায়াতের দরকার নাই। হায়াত হইতে হবে ঈমানের হায়াত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হায়াতটা হইতে হইব ঈমানের হায়াত, ঈমানের হায়াত। এইটা চিন্তা করা চাই। তুমি যে তোমার সন্তানকে রেখে যাচ্ছ, তোমার সন্তানের হায়াতটা কি ঈমানের হায়াত না নাস্তিকের হায়াত? তোমার সন্তানের হায়াতটা কি ঈমানদারের হায়াত নাকি কাদিয়ানির হায়াত? তোমার সন্তানের হায়াতটা কি নেক আমলের হায়াত নাকি পাপের রাজ্যে ঘোরাফেরা করার হায়াত? যদি তোমার সন্তানের হায়াত হয় বেঈমানের হায়াত, তোমার সন্তানের হায়াত যদি হয় পাপাচারের হায়াত, তোমার সন্তানের হায়াত যদি হয় অসত্য লালনের হায়াত, তোমার সন্তানের হায়াত যদি হয় অধৈর্য হায়াত, তাহলে ওই হায়াত এটা দিয়ে কোনো লাভ নাই। এই হায়াত শেষ হওয়ার সাথে সাথে মানুষ কবরের গড়াই দোজকে ঢুকে যায়, সে ধ্বংস হয়ে যায়। মৃত্যুর মাধ্যমে ধ্বংস হয়ে ধ্বংসাত্মক কবরের বাসিন্দা হয়ে যায়। এ কারণে সাবধান, হায়াত যেন ক্ষতিগ্রস্ত হায়াত যেন আমাদের না হয়। শুধু আমাদের না, আমার সন্তানের হায়াত। দোয়া করি তো সন্তান রে, আল্লাহ আমার বাল বাচ্চার হায়াত লম্বা করে দাও। খালি দোয়া করলেই হয় না, দোয়ার মাধ্যমে ওই হায়াত সন্তানকে দিতে হয়, যে হায়াত হয় ঈমানদারের হায়াত, আবেদের হায়াত, মুজাহিদের হায়াত। সেই হায়াত দিতে হয়। বেঈমান হয়ে সন্তান বেঁচে থেকেই লাভ কি? যে সন্তানের ঈমান নাই, আর ঈমানদার হায়াতওয়ালা সন্তান বেঁচে থাকলে বাপের লাভ আছে। ঈমানদার সন্তান নেকির কাজ করবে, সাদাকায়ে জারিয়া, বাবা মার কবরে আযাব পৌঁছতে থাকবে না, নেকি পৌঁছতে থাকবে। আর সন্তানের হায়াত যদি হয় বেঈমানি আর নষ্টামির হায়াত, তাইলে এই হায়াত থেকে সন্তানও ক্ষতিগ্রস্ত, সন্তানের বাবা মাও ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, আমরা কোন হায়াতে আছি এটা হলো প্রশ্ন। আমরা কি লাভবান ক্যাপিটাল ওয়ালা নাকি ক্ষতিগ্রস্ত ক্যাপিটাল ওয়ালা? এইটা বিবেচনা করার এক বস্তু। হায়াত তো আমার মূল ক্যাপিটাল। আমার এই মূল ক্যাপিটালে আমি কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত, এটা বিবেচনার বিষয়। অথবা আমার প্রজন্ম যারা হায়াত পাবে, এদেরকে খালি ডিজিটাল হায়াত দিলে হবে না, এদেরকে দিতে হবে ঈমানের হায়াত। ঈমানের হায়াত দিতে হবে, এদেরকে দিতে হবে ইবাদতের হায়াত, এদেরকে দিতে হবে সত্য বলিষ্ঠ উচ্চারণের মুজাহিদের গাজীর হায়াত, এদেরকে দিতে হবে। প্রজন্মকে কোন জায়গায় রেখে যাচ্ছ তুমি? 16টি বছর আওয়ামী লীগ তোমার সন্তানদের বেঈমান বানায়া বেঁচে থাকার হায়াত দেওয়ার চেষ্টা করছে। 16 বছর, 16 বছরে কি না করছে? 16 বছর তোমার প্রজন্মের ঈমান নষ্ট করার আর আমল নষ্ট করার চক্রান্ত করেছে তারা। তুমি কি করবে এখন? তোমার কি করণীয়? এইটা হলো আমার বলার বিষয়। তারা তো 16 বছর তোমার সন্তানকে নবী ভুলায়া গেল, গোমাতা চিনায়া গেল, ধর্ম ভুলায়া গেল,
গণতন্ত্রের রাজনীতির গুলাগুলি হেলমেট পরে মারামারি করায়া গেল। কি আওয়াজ করে বলেন না কেন? ঠিক না বে ঠিক জোরে বলেন। করায়া গেল 16 বছর। তোমার সন্তানকে নবী চিনালো না, নেতা চিনালো। নবী চিনালো না, মূর্তি দিয়ে দেশটা ভরে ফেললো। খালি বাবার গান শোনাইলো, নবীর গান একটাও শোনাইলো না, আল্লাহর গান একটাও শোনাইলো না। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে চিনানোর জন্য তার জীবনী বই পড়া বাধ্যতামূলক করে দিল। জেলখানার ভিতরে এই বই পড়া বাধ্যতামূলক। আমরা জেলখানায় শেখ মুজিবের জীবনী পড়েছি। শেখ মুজিবের জীবনী, তার আত্মত্যাগের জীবনী যতটা ভালো করে পড়াইছে শেখ হাসিনা, তোমার নবীকে তোমার সন্তানরে পড়ায় চিনায় নাই, তার শিখিয়া না এক আনাও চিনায় নাই। সঙ্গত কারণে তোমার সন্তান শেখ মুজিবুর রহমান চিনলেও তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকেই চিনে না। তোমার সন্তান আওয়ামী লীগ দল চিনে, কিন্তু দ্বীন ইসলাম চিনে না। তার হায়াতটা কি হায়াত হইতেছে চিন্তা করেছো তুমি? তোমার সন্তানকে গোমাতা চিনায়েছে, ট্রান্সজেন্ডার পড়ায়েছে, তোমার সন্তানকে সমকামিতা শিক্ষা দিয়েছে, কিন্তু ইবাদত শিক্ষা দেয় নাই একানা। বরঞ্চ ইস্তেমার মাঠ যেখানে ইবাদতের ট্রেনিং হয় সেখানেও হেলমেট বাহিনী ঢুকায়া মারামারি ঢুকায়া দিয়ে গেছে। একটা একটা মসজিদ বানাইছে উপজেলায়, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মসজিদে লাঠি আর ছুরি ঢুকায়া দিয়ে গেছে, এতাহাতি ওয়াজাহাতির মারামারি ঢুকায়া দিয়ে গেছে। তোমার আমলকে বরবাদ করেছে, তোমার মসজিদের পরিবেশ নষ্ট করেছে, তোমার ইস্তেমার পরিবেশ নষ্ট করেছে। নাস্তিকদেরকে মর্যাদা দিয়ে দুনিয়ার মর্যাদা বুঝায়েছে, খেলোয়াড়কে টেনে এনে নেতা বানিয়েছে, অভিনেত্রীকে নেতাকে টেনে এনে এনে সংসদ সদস্য বানায়েছে, আর এদেশের শাইখুল হাদিস আলেম উলামাকে জেলখানায় বন্দী করে রেখে তোমার সন্তানকে নিম্নমানের মানুষ আর মর্যাদার মানুষ ভুল বিশ্লেষণে চিনায় দিয়ে গেছে। এখন তোমার সন্তান আলেমকে বলে সন্ত্রাসী, রাজাকার, আর নাস্তিককে বলে শিক্ষাবিদ। এই তো তোমার সন্তানের হায়াত। ইবাদত বন্দিগি নষ্ট করে পূজার আহ্বান করেছে, মুসলমানকে পূজা করা শিখায়েছে। দেশের প্রধানমন্ত্রী হয়ে উৎসব পূজা সবার বলে মুসলিম যুবক যুবতীদেরকে পূজার প্রসাদ খেতে পূজায় প্রবেশ করায়েছে। আর মুসলিম সন্তানরা ওয়াজ শুনে যেন ইমানের হায়াত আমলের হায়াত না বানাইতে পারে, ওয়াজ মাহফিল গুলো থানায় মর্গেজ দিয়ে গেছে। থানায় আলেমদের লিস্ট ছিল, তারা কথা বলতে পারে নাই, তাফসীর মাহফিল গুলো বন্ধ করা হয়েছে। এই যে তোমার সন্তানের বদামলির হায়াত আর বেঈমানির পথ যেটা খুলেছে, তুমি কি এটাই খোলা রাখবা সামনে, নাকি তোমার কিছু করণীয় আছে? তোমার করণীয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, এটা তোমার করণীয়। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এটা তোমার করণীয়। তুমি শুধু নিজে সালেহ হবে না, তুমি হবা মুসলিম। তুমি শুধু নামাজ পড়বে না, তুমি তোমার সমাজকে নামাজি বানাবে। তুমি নিজে ঈমান শিখবে না, তোমার ঈমানদার সমাজকে ঈমানদার বানাবে। তাদেরকে রাসূল চিনাবে, তাদেরকে তুমি ঈমান চিনাবে। এটা আল্লাহ পাকের ফরমান। তাই যদি হয় তাহলে তুমি কি মনে করেছো আগামীর প্রজন্মের হায়াত দামি বানাইতে তুমি ভোটটা কারে দিবা? কি চিন্তা করে রাখছো তুমি? তুমি চিন্তা করতেছ যে মার্কাবাজির রাজনীতি করে তুমি তোমার সন্তানের হায়াত বাঁচাবা? কঠিন কালেও বাঁচাতে পারবা না। আমি একটা জরিপ দিই ছোট্ট করে, সেটা হলো এই, বিগত 14 বছরে আমার দেশের দ্বীনি শিক্ষা আর ইমানি হায়াতের যে অধপতন ঘটেছে এর একটা জরিপ পেশ করছি আমি। সেটা হলো এই, 14 বছর যাবত আমার মুসলিম দেশের সবাহি মক্তবগুলো বন্ধ হয়েছে। সকালবেলার মক্তব বন্ধ হয়েছে। কত বছর? মোটামুটি 14, 15, 16 বছর। এখন
সকালবেলার কেজি নামক স্কুল চালু হয়েছে, কিন্ডারগার্টেন স্কুল চালু হয়েছে। ভোরবেলায় স্কুল এসে আমার সন্তানের কাছ থেকে মক্তবের আলিফ বা তাসা আর ইমানের কালমা আর দোয়া কালাম যা শিখতো এগুলো সব 16 বছরে এগুলো সব কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে এই 16 বছর পরে যারা আজ যুবক হয়েছে, তুমি খেয়াল করে দেখো এই যুবকের ভেতরে যারা দাওয়াত তাবলীগ, ওয়াজ নসিহত, তাফসীর মাহফিল, উলামায়ে কেরামের বক্তব্য এর বাইরের যে শ্রেণীটা আছে এরা সব নাস্তিকতামুখী হয়ে গেছে, সব নাস্তিকতামুখী। এখন শাহবাগে নাস্তিকদের গণজমায়েত হয়। তোমার সন্তানের, তোমার ভবিষ্যতের এত বড় ক্ষতি সরকারিভাবে এস্টাবলিশ করা হয়েছে। এখন তুমি তো 90% মুসলমানের দেশ, শাহজালালের ভূমির মানুষ। তোমার সংকল্প কি? তুমি কি করতে চাও? তোমার হায়াতকে তুমি কেমন বানাতে চাও? তোমার প্রজন্মের হায়াতকে তুমি কি করতে চাও? আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক, হক চিনায় যাও, সবাই সত্য চিনায় যাও। সত্য যদি তুমি চিনায় না যাও তাহলে তুমিও ক্ষতিগ্রস্ত, তোমার আওলাদরাও ক্ষতিগ্রস্ত। তুমি কবরে শুয়ে থাকবা আর তোমার নাস্তিক নাতিপুতির নাস্তিকতার সাদাকা আযাবে জারিয়া যেটা, এটা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবা। এই তো আমাদের সমাজ। সুতরাং আমার কথা খুব সোজা সাপটা, সোজা সাপটা কথা হলো এই, আগামীতে ভোট কারে দিবা এইটা তাফসীর মাহফিল থেকে আজকে সিদ্ধান্ত লয়ে যাবা। ভোট তুমি কারে দিবা? যে নৌকা নিয়ে দাঁড়াইবো তারে আর ধানের শীষ নিয়ে দাঁড়াইবো তারে দিবা না, তোমার সন্তানের হায়াত বাঁচানোর গ্যারান্টি যে দিবে তাকে তুমি ভোট দিবা। তাছাড়া মুসলমানের বাচ্চা হয়ে যাকে তাকে সিল মারবি না, বলে দিলাম সোজা সাপটা কথা। যারা তারে সিল দিবি না তাকে কেন তুই ভোট দিস? যে কাদিয়ানীকে কাফের বলতে পারে না, ওই রাজনীতি তুই কেন করিস? যেই রাজনীতি করে নবীর ইজ্জতের পাহারা দিতে পারে না, নাস্তিকের বিচার বাংলার মাটিতে করতে পারে না, তার রাজনীতি তুই কেন করিস? যেই রাজনীতি করে তোর বোনের ইজ্জতের পর্দার পাহারাদারি হয় না, ওই রাজনীতি তুমি কেন করো? যেই রাজনীতি করে তোমার প্রজন্মকে নাস্তিক, বেঈমান, মুরতাদ বানাইতে হয়, লাঠি মারো তোমার ওই রাজনীতিতে। আমাদের জিন্দেগির প্রতিটি সেকেন্ডের অনেক দাম, আমার প্রজন্মের সন্তানের প্রতিটি মিনিটের অনেক দাম। কারণ এই প্রজন্মের হায়াত ছোট, এই প্রজন্মের 1000 বছরের হায়াত না। এই আমার যুব সমাজ, যুব শক্তি, তোদের বলছি, তোদের হায়াত 1000 বছরের হায়াত না। তোদের হায়াত 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 70 বছরের হায়াত। এটাই যদি তোর হায়াত হয়, তুই তোর হায়াত দিয়ে কি জান্নাত খরিদ করে কবরে যাচ্ছিস নাকি জাহান্নামের পথে চলছিস? বিবেচনার বিষয় আছে না নাই? চিল্লায় জোরে আওয়াজ করে বলে। তাই যদি থাকে যুব শক্তি, তোমাদেরকে বলবো আগামীর দেশ ইমান বাঁচানোর আন্দোলনের দেশ বানাও। আগামীর দেশ হবে তোমার দিন রক্ষার আন্দোলনের দেশ। আগামীর প্রজন্ম হবে তোমার ইমানদারের প্রজন্ম রক্ষার আন্দোলনের প্রতিটি মুহূর্ত। তোমার হায়াতের প্রতিটি সেকেন্ড কাটবে। তোমার ঔরস, তোমার রক্ত, তোমার প্রজন্ম কিভাবে ইমানদার হিসাবে বেঁচে থাকবে, তারা কিভাবে তাদের ইমান নিয়ে কবরে যাবে, সেই ধান্দার রাজনীতি তোমাকে জমিনে এখন করতে হবে। এই রাজনীতি করা আল্লাহর বিধান। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলো, তাওয়াসিলাল হক করো। যারা এই হকের কথা বলে তারা হলো উম্মতের উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কারোর চেয়ার নিয়ে টানাটানি করে নাই। আওয়ামী লীগের চেয়ারও উলামায়ে কেরাম নেয় নাই, বিএনপির চেয়ারও উলামায়ে কেরাম টানাটানি করে নাই। তারপরেও এই আলেমদেরকে গ্রেফতার হতে হয় কেন? এই আলেমরা তোমার প্রজন্মের ইমানদারের ইমান বাঁচায়া ফেলায়। এ কারণে দেখো
আরেকটা উদাহরণ বলে আমি আমার আলোচনা শেষ করি, সেটা হলো এই যে 5 তারিখের স্বাধীনতা অর্জিত হলো। 5 তারিখে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে 24 ঘন্টার ভেতরে টোটাল বাংলাদেশ যে জিনিসটা পাইছে, বড় যে জিনিসটা পাইছে 24 ঘন্টার ভিতরে, সেটা হলো 24 ঘন্টার ভিতরে সব মূর্তি শুয়ে পড়ছে। আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো। 24 ঘন্টার ভেতরে স্বাধীনতার পরে সবচেয়ে বড় অর্জন আমাদের, গণভবন থেকে শেখ মুজিবের ছবিকে টেনে ফেলে দিয়েছে সেনাবাহিনীরা তাদের নিজের হাতে। মূর্তি ধুলার সাথে মিটাইয়া দিয়েছে। সারা দেশ তো শেখ মুজিবের মূর্তির দেশ হয়ে গেছিল। পায়খানায় যাইতে গেল শেখ মুজিবের মূর্তি, পাবলিক টয়লেটের সামনেও শেখ মুজিবের মূর্তি। এমন কোন জায়গা নাই যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তি বানায় নাই। শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু শেখ মুজিবুর রহমানের মূর্তি পূজা বাংলাদেশের মুসলমান করে না, কারণ এটা মূর্তি পূজার দেশ না, এটা একত্ববাদ তাওহীদ বিশ্বাসী মুমিনের দেশ। কথা বলেন, আওয়াজ করে জোরে চিল্লায়ে বলেন, এটা মুমিনদের দেশ, মূর্তি পূজকের দেশ এটা না। গোটা দেশটা একটা মূর্তির রাজ্যে পরিণত হয়েছিল। 5 তারিখের স্বাধীনতার পরে সবচেয়ে বড় পুরস্কার যেটা নগদে পাইছি আমরা, সেইটা হলো 24 ঘন্টার ভেতরে এয়ারপোর্ট, রোড ঘাট, অফিস আদালতের কোনায় কানায় যত মূর্তি খাড়া ছিল সব মূর্তি শুয়ে পড়ছে। আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। 24 ঘন্টার ভেতরে সব মূর্তি শুয়েছে। এবার আমার প্রশ্নের উত্তর দিলে আমি খুশি হব। এই মূর্তিগুলো তো পাইগার হুজুর বানাইছে। কি বেবলার মতো চেয়ার হইছে? এগুলো তো পাইগার হুজুর বানাইছে, আবুল খায়ের সাহেব বানাইছে, শাইখুল হাদিস সাহেব বানাইছে, মামুনুল হক ভাঙ্গা বুড়িগঙ্গায় ফেলাইছে, খালিদ সাইফুল্লাহ এই ভিতর দিয়ে একটা ধাক্কা দিছে নাকি? বলো, কথা বলে না কেন? আওয়াজ করে। অথবা খালিদ সাইফুল্লাহর ভক্তরা ভাঙছে? না না না, কোন ছাত্ররাও ভাঙে নাই, কোন মাদ্রাসার তলবে ইলমরা এই মূর্তিগুলা ভাঙে নাই। এই মূর্তিগুলাকে কোন মসজিদের ইমাম ভাঙে নাই। এই মূর্তিগুলাকে ধুলার সাথে কোন মসজিদের মুয়াজ্জিন মিটায় নাই। তবে হ্যাঁ, এটা তো মাটি হিসাবে শাহজালালের মাটি, এটা ভারতের কোন ঘাঁটি না। এই মূর্তিগুলাকে তারাই ভেঙেছে যারা ইব্রাহিমী চেতনা লালন পালন করে, যারা ইব্রাহিমের যোগ্য সন্তান। ওরা মূর্তি শুধু ভাঙে নাই, মূর্তির উপরে পেশাব করে দেখা দিয়েছে এটা মূর্তির বাংলাদেশ নয়। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, সুতরাং এই যে তাওহীদ বিশ্বাসী মুমিনেরা তাদের ঈমানের পরিচয় দিল, তাদের হায়াতে মূর্তি ঘুরাইয়া দিল ইব্রাহিমের কাম কইরা। হ্যাঁ, এইটাই জাগ্রত করেছে মামুনুল হক, এইটাই জাগ্রত করেছে এদেশের উলামায়ে কেরাম। তারা এদেশের মানুষকে ঈমান শিক্ষা দেয়, এটাই তাদের অপরাধ। এ কারণে তাদের জেলখানায় পাচায় তাদেরকে হত্যা করে শহীদ করার চক্রান্ত করা হয়। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে। তাইলে এদেশের মুসলমানদের ঈমানিয়াত, তাওহীদবাদী হালাত, এটাকে জাগ্রত রাখার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলো, আছে না নাই? সুতরাং আমার প্রজন্মের ঈমান রক্ষার্থে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত নিয়ে তোমাদের সকলকে হকের কর্মী হতে হবে। সত্যের সৈনিক হিসেবে তোমাদেরকে দাঈ ইলাল্লাহ করতে হবে। মনে রাখবে, সত্যের কথা বলতে গেলে তোমাকে গুলি খাওয়া লাগতে পারে শাপলার মতন, তোমাকে ফাঁসির রশিতে ঝুলা লাগতে পারে, অথবা তোমার উপরে
মুসিবত আসতে পারে, কঠিন পরীক্ষা আর ইমতিহান তোমার পরে আসতে পারে, তারপরেও তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে তোমার ঈমান। হযরত ইয়াসিরের কাছে যেমন ঈমানের মূল্য ছিল, হযরত সুমাইয়ার কাছে যেমন ধৈর্যের সাথে ঈমানের উপরে অটল হওয়ার মূল্য ছিল। হযরত ইয়াসিরকে চোখের ভেতরে শিক দিয়ে একটা একটা করে চোখ খুলছে। আমরা দেখেছি আমাদের ছাত্রদের আঙ্গুলগুলোকে প্লাস দিয়ে টাইনা টাইনা খুলছে। কেন তারা খতমে নবুয়তের কথা কয়, কেন তারা মোদি বিরোধী কথা কয়? এই অপরাধে তলবি ইলমদের আঙ্গুলের নখ প্লাস দিয়া টাইনা ভারতের দালাল পুলিশেরা উঠায় ফেলেছে। এখনো ছাত্রগুলা হাউমাউ করে কাঁদে কোর্ট কাচারিতে, ওদের আঙ্গুলের নখ নাই, কিন্তু তাই বলে ওরা ঈমান ছাড়ে নাই, তাওহীদ ছাড়ে নাই। হযরত ইয়াসিরকে ইসলামের পয়লা শহীদ, উনাকে চোখের ভেতরে শিক ঢুকায় দিছে, চোখ বের করে এনে বলে একটা চোখ সরাইলাম, এখনো একটা আছে, ইসলাম তাওহীদ মুহাম্মদ ছাইরা দাও। হযরত ইয়াসির বলে এক চোখ না, দুনো চোখ যদি উঠায় ফেলাও, আমার এক গর্দান না, বারবার যদি শাহাদাতের পেয়ালায় আমাকে ঠেকায়া দাও, জীবন যেতে পারে, কিন্তু আমার ঈমানের মিশন থেকে আমি সরব না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, চরম ধৈর্যের সাথে ঈমানের উপরে অটল রয়েছে। হযরত সুমাইয়াকে দুই পায়ে বাঁধা উটের সাথে ডান পা বেঁধেছে, বাম পা বেঁধে লজ্জাস্থান থেকে ছিঁড়ে ফেলা হয়েছে, দুই টুকরা করা হয়েছে, টেনে পায়ের ভেতরে রশি বাঁধা উট দিয়া টেনে টেনে, ঘোড়া দিয়া টেনে টেনে ওনাকে দুই টুকরা করা হয়েছে। কোন বর্ণনায় আছে দুই পা গাছের সাথে বাঁধা ওনার লজ্জাস্থানের ভিতরে বর্ষা নিক্ষেপ করেছে। এরপরেও ধৈর্যের গান গায় সুমাইয়া, ওয়াতাওয়াসাউ বিস সাবর, অর্থাৎ তুমি ঈমানের পথে চলতে তোমাকে কঠিন কিছুর মুখোমুখি হতে পারে, কখনো জেল জুলুম, কখনো তোমার জীবন দেওয়ার হুমকি, কখনো তোমাকে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা চুম্বনের মতো ধৈর্য, এটাও তোমার ধারণ করা লাগতে পারে। আল্লাহ বলেন যারা ঈমানে আমলে থাকতে, হকের কথা বলতে, চরম ধৈর্যের পরাকাষ্ঠার কথা যারা বলবে, এদের হায়াত শেষ হইলে সমস্যা নাই। সব মানুষের হায়াত শেষ হইতেছে, কিন্তু আল্লাহ সূরা আসরে বর্ণিত মিশনের ভেতরে যদি কারোর হায়াত ফুরায় যায়, তাহলে তার কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। দুনিয়ার জীবন শেষ হবে, আখিরাতের মজার জীবন তার শুরু হয়ে যাবে। সুতরাং এহে আমার যুব শক্তি, এহে আমার ঈমানদারেরা, তোমরা কি তোমাদের ঈমান, তোমাদের আমল, তোমাদের প্রজন্মের ঈমান, প্রজন্মের আমল রক্ষার্থে এদেশের আলেমদের সাথে যে কোনো সময় যে কোনো কোরবানি গ্রহণ করে হকের দাওয়াত আর ধৈর্যের সবরের জিহাদের দস্তরখানে, শাহাদাতের দস্তরখানে আজান আসলে হাজিরা দিতে রাজি থাকবা তো ইনশাআল্লাহ? এটাই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের গোলামের আখেরি বক্তব্য। আসো, আগামীর দেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, কারণ ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই শপথ যদি নিতে না পারো, তাহলে আজান বন্ধ হবে, নাস্তিকের আওয়াজ শুনবা।
নামাজের জামাত বন্ধ হবে, নর্তকীর গানের আর পায়ের নাচের আওয়াজ শুনবে তুমি। যদি শপথ নিতে না পারো তাহলে তোমার ভবিষ্যৎ হবে অন্ধকার, তোমার প্রজন্মের হায়াত হবে অন্ধকার আর ধ্বংসাত্মক এক হায়াত। সুতরাং এটা হতে দেওয়া যাবে না। প্রয়োজনে জীবন দিব, কাফন পরে ময়দানে দাঁড়াবো, জান বাজি রাখবো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেই ছাড়বো। আল্লাহর জমিনে নাস্তিকদের রাজ আমরা গড়তে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।